হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজ তৃতীয় রোজা, দুটো রোজা দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। আজকে ঘড়িতে প্রায় বেজে গেছে একটা। তো দুপুরে রান্না সেরকম কিছু করব না, রান্না সব আছে, চিকেন আছে, ভাতও আছে। তো রাত্রে সেরকম কেউ কিছু খাইনি, সেসবগুলো রয়ে গেছে। আর এখন খালি জাস্ট একটু ডাল রান্না করবো, একটু কিমা রান্না করবো, ব্যাস এইগুলো। এবার দেখতে দেখতে ঘড়িতে একটা বেজে গেছে, এবার দুপুরটা পার হয়ে যাচ্ছে। এবার ইফতারের জন্যে তৈরি হতে হবে। তো আজকে ইফতারে ভাবছি একটুখানি ফল করব, তারপরে ডিমের চপ, পান্তা রাস, তারপরে কি করব, চিড়ে দিয়ে নারকেল দিয়ে ওই যে ভিজিয়ে যেটা খাই না, ওইটাও করব। তো চলো, আমার তো দেখো ঘর তো পুরো গুছানো হয়ে গেছে। এই দেখো আমার পুরো বাড়ি একদম ক্লিন হয়ে গেছে। এই দেখো ঝাঁটফাট দিয়ে দেয় সব একদম। সব গুছিয়ে গেছি, কুচে পাচে নিয়েছি। এবার সবাই গোসল করে নিয়েছে। আমার শাশুড়ি এবার গোসল করতে হবে, আমার শাশুড়ি বেরোলে আমি গোসল করতে হবে। তো চলো, আমি এখন কাজটা করে নিই, কাজটা করে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, তোমাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে কি কি ফল হয়েছে না হয়েছে, সবটা দেখিয়ে দিচ্ছে। চলো। ফলের মধ্যে আছে বন্ধুরা, দেখো শসা আছে, কলা আছে, আঙ্গুর আছে, সবেদা আছে, এদিকে তরমুজ আছে, পেঁপে আছে, শাক আলু আছে, আর এইগুলা লেবুটা আছে শরবতে দেওয়ার জন্য। তো লেবু শরবতটা আমাদের খুবই ভালো লাগে। আর স্বপ্না লেবু শরবত ছাড়া স্বপ্না খায় না। তো স্বপ্নার কাছ থেকে একদম ভালো লাগে না, আমাকে একটুখানি লেবু শরবতটাই বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, ডিমের চপটা এইভাবে রেডি হচ্ছে। এর কিন্তু এই যে ব্যাটারটা করা হয়েছে, এটা কিন্তু খুব একটু গাঢ় টাইপের আছে, যার জন্যে এই ডিমের ভর্তার গায়ে যেন লাগে। ঠিক আছে, এই যে জানি না কেমন হবে খেতে। আর আলু ভর্তাতে দিয়েছি কি কি বলতে ভুলে গেছিলাম। আলু ভর্তাতে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি জিরে পাউডার, আর দিয়েছি ধনে পাতা, আর দিয়েছি কি, আর কি দিয়েছি, নুন দিয়েছি, আর কি দিয়েছি, হালকা লঙ্কা গুঁড়ো, হালকা সামান্য। তোমরা ওইখানে শুকনো লঙ্কা, ওই যে চিলি যে হয় ওইটা হয়, ওইটাও দিতে পারো, বা পেঁয়াজ লাল করেও দিতে পারো, কোনো যার যেটাতে ভালো লাগে সেটাতে করবে। তো দেখো, আমি এখানে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর এইটাতে কি কি দিয়েছি দেখো, পান্তা রাস করার জন্যে। পান্তা রাসে দিয়েছি কি কি দেখো, ময়দা দিয়েছি, ডিম দিয়েছি, জাফরং দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর কিছু দিয়েছি, হ্যাঁ দিয়েছি খাবার সোডা দিয়েছি। ঠিক আছে, খাবার সোডা দিয়ে এটা ভালো করে কি বলে ব্যাটারটাকে গুলে রেখে দিয়েছি। ওহো, আর এদিকে কাঁচা ছোলা রয়েছে, ভালো কথা বলতে মনে নেই। কাঁচা ছোলা আদা দিয়ে আছে, ঠিক আছে, লবণ দিতে হবে, হ্যাঁ এতে সামান্য লবণ দিতে হবে। আর এখানে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখছো। আর এমন হয়েছে যে নারকল কুন্নিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এটা আজকের জন্য স্টপ হয়ে গেল। না, ওটা দেখছি, ওটা হাতে ছুরি দিয়ে কেটে। আর এখানে দেখো, ওটা একটা স্যালাড হবে, এইটা একটা স্যালাড হবে। সেটা কি কি দিয়ে, এটা কি আছে, ছোলার ডাল আছে। আর এখানে দেখো গাজরটাকে ছিলে রেখেছি, গাজর পড়বে, লঙ্কা পড়বে, লেবু পড়বে, সামান্য নুন আর শসা, এটা দিয়ে এটা একটা স্যালাড হবে। ঠিক আছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো মন তো অনেক কিছু চাই করার জন্য, যা দেখো একটু কথা বলতে বলতে এটা একটু হয়ে গেল গো, যা পুড়ে গেল। ও কোনো ব্যাপার না, আমরাই খাবো। তো যাই হোক, মন তো অনেক কিছু চাই করতে, কিন্তু সময়ের অভাব, তাছাড়া রোজা রেখে সব কিছু করাও সম্ভব নয়। যতটুকু পেরেছি নিজে দিয়ে করার চেষ্টা করেছি। ঠিক আছে, আর তোমাদের দাদা ভাই তো আর আমার শাশুড়ি মা, ওরা ওইদিকে ফলগুলো সব কেটে নিয়েছিল। তো তার জন্য আমি এইগুলো তাড়াহুড়ো করে নিতে পারলাম। গ্যাসটা জোরে আছে, আমি খেয়াল করিনি। তো যাই হোক, এইগুলো হলো। আর তোমাদের বাড়িতে কে কীভাবে রোজা ইফতার খুলছো আমাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে। এই যে আমরা কি করছি না করছি সবটাই তো তোমরা দেখাচ্ছি। আর তোমরা কিভাবে করছো ইফতার। আর কালকে আমাদের যেন সেহরিতে কি হয়েছিল, এতে রাখি আলাদা। কালকে আমাদের সেহরিতে হয়েছিল, টিকিয়া করেছিলাম আর রুটি করেছিলাম। আর একটু সবে বেড়াতে সময়
ছোলার ডালের হালুয়া আর গাজরের হালুয়া ছিল, তো ওইগুলো দিয়েই হয়েছে। ইফতারে এইটাই এনাফ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে। তো দেখো এদিকে ডিমের চপগুলো হচ্ছে, আর এটা দেখো আমি খেয়াল করিনি, এইগুলো একটুখানি কেমন হয়ে গেছে। এই যে ছোট ছোট 4টে আলুর চপ হবে। রোজা মানে ইফতার মানেই কিন্তু ছোলা, খেজুর, পেঁয়াজু, এইগুলো কিন্তু মাস্ট দরকার। এইগুলো না হলে যেন মনে হয় কিছুই খাইনি, কিছুই হয়নি। এই দেখো, এটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা, এর সাথে একটু কুচি কুচি করে তোমার ওই কি বলতে গেলাম, শসা আর পেঁয়াজ দিতে হবে এতে ছড়িয়ে। তো চলো আমি এইগুলো সব মানে ভেজে নিই, তোমাদের সাথে আবার দেখা হবে। আর এদিকে আমাদের চপ রেডি হয়ে গেছে, ডিমের চপ, আলুর চপ, কিমাটা দিয়ে পান্তারাসটা রোল করছে। এবার এটাকে তেলে ভাজা হবে। এদিকে এদিকে ফলগুলো দেখে নাও বন্ধুরা। আর এদিকে বন্ধুরা দেখো পেঁয়াজু রেডি হচ্ছে, তেলে ভাজা হচ্ছে। এইখানে কিছুটা পেঁয়াজু হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে। আর আমার কাছে ওই যে কি বলে একটা চামচের মতন, তো ওইটা আমার কাছে নেই বলে আমি আপাতত এই টেকনিকটা ব্যবহার করছি। এটা হচ্ছে তুলো, এই দেখো কম 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 দিয়ে ফ্রাই প্যানে তেল লাগাচ্ছে, তাই ভালো হচ্ছে। আর এই ব্যাটারটা তোমরা যদি পারো তো সামান্য একটু পাতলা করার চেষ্টা করবে। এটা পান্তারাসের জন্য, তাই তো? পান্তারাসের জন্য এটা। এই দেখো টেকনিকটা শিখে নাও বন্ধুরা। তবু আমার একটু মোটা হয়ে যাচ্ছে, তো আমি তো অতটা পারি না, তবু চেষ্টা করছি যতটা পারছি করছি, খাবার মতন হচ্ছে। এটা আরেকটু পাতলা হবে, দোকানে করলে কি হয় ওইটা একদম পাতলা ফিনফিনে করে। আর ঘরের খাবার বলেছে কেন, দোকানের খাবার থেকে বাড়ির খাবার অনেক আলাদা। তো দেখো এটা কিন্তু নিজে দিয়েই উঠে আসবে। এই দেখো ধারগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো ধারগুলো নিজে দিয়েই উঠে আসছে, মানে ধার উঠে আসছে মানে আমার ওইটা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে, একদম এইগুলো একটু পাতলা পাতলা মতন হয়েছে, আর নিজে দিয়েই ধারগুলো উঠে এসছে। তুলে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। ওইদিকে আমার এটাও হয়ে গেছে, পেঁয়াজটা উল্টাই দিই। দু হাতে কত দিয়ে করছে দেখো, তোমার যে মেশিন। হ্যাঁ দেখো এখানে পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজও রেডি। আর এই যে পান্তারাসটা যেটা আমার মা বানিয়েছে, এটা এবার তেলের উপরে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে আমাদের পান্তারাসটা রেডি। আজকে দারুণ দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, সবাই দোয়া করো। দেখো আস্তে আস্তে করে এই পিঠটা উল্টে দিচ্ছি। ও তেল খেয়েছে প্রচণ্ড, কি সুন্দরভাবে ফুলে উঠছে দেখো। আর এই কড়াইটাতে তোমরা বলবে যে এটা কালো, এটা কালো বলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এতে কিন্তু ভাজা ভুজি সব জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। এই দেখো প্লেটটা দাও, একদম মচমচে হয়েছে, বাপরে বাপ একদম দারুণ হয়েছে, দেখছো একদম মচমচে হয়ে ফুলে উঠেছে। শসা আর নেই না, আর একটা চামচ হলে খুব ভালো হয়। আর একটা চামচ ছিল, ওই তো তাও। তো আমার তো সব কিছু রেডি হয়ে গেছে, পান্তারাসটা বানালে ব্যাস একদম রেডি। এবার যাব উজু করব, আর তারপরে ইফতারের সামনে দোয়া চাইবো আল্লাহর কাছে। এই রোজার মাসটা খুব বরকতের মাস, মানে আল্লাহর কাছে তুমি যেটা চাইবে তুমি সেইটাই পাবে। মানে এই 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 মাসটা খুব মানে আমাদের কাছে অনেক দামি জিনিস।
ইবাদত করার মাস, তারপরে বরকতের মাস। দেখছো, এই দেখো তেল পড়ছে, খালি দেখো। আরো তেল দিতে হবে। তো তোমরা তো দেখলে যে ইফতার করে নিয়েছি। ইফতার করার পরে সব মানে ইফতারের যা প্লেট ছিল একটু সব ধোয়াধুয়ি হয়ে গেছে, সব ক্লিন করে নিয়ে একদম কিচেন রুমটা একদম ক্লিন করে নিয়েছি। নেই দেখো, দেখেছো? আর ওই হাতে আমি কি করেছি, এখানটায় ভাতও চড়িয়ে দিয়েছি, কারণ দিনের বেলায় তোমাদেরকে বলেছিলাম যে ভাত রান্না করিনি, কালকে রাতে একটু ভাত ছিল, তো এখন একটু ভাত চড়িয়ে দিয়েছি। আর এই যে এখন এগুলো সব রয়েছে, এগুলো একটুখানি পরে খাবো, এখন আর খাওয়ার মতন এনার্জি বা ইচ্ছাটা কিছুই নেই। তো দেখলে এগুলো সব ক্লিন হয়ে গেছে। এবার যেটা আমি করব, আমার রোজা খুলে দিয়ে, রোজা খুলে আমাকে ব্রাশ না করলে আমার যেন মানে মন পোষায় না, আমার যেন মনে হয় আমি কিছুই করিনি। তো যাই হোক, আমি এখন এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, এবারে একটু ব্রাশ করে নেবো। ব্রাশ করার পরে একটু আরাম করে তারপরে চপ মুড়ি রয়েছে, চপ মুড়ি ছোলাগুলো খাবো। তো চলো আমি ব্রাশ করে নিই, ব্রাশ করে কারে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে।